আজ একটি আত্মকথা নিয়ে আলোচনা করি। আইসিএসসিতে তো আছেই, আইএসসিতে অন্যভাবে মৌলিক গল্প রচনা, ভাবনামূলক রচনা, আলোচনামূলক, মন্তব্যমূলক রচনা রয়েছে। তাহলে আইসিএসসির জন্য বৃদ্ধাশ্রমে বাস করেন এমন একজন বৃদ্ধর আত্মকথা, আত্মজবানি, আত্মকাহিনী বা দিনলিপি, রোজনামচা, যে নামেই অভিহিত করি না কেন, এটি কিন্তু অনেকভাবেই এসেছিল বোর্ডে, অথবা একটি বৃদ্ধাশ্রমের আত্মকথা। আমি বৃদ্ধর আত্মকথাটাই বলছি। তোমাদের যদি মনে হয় সাবহেডিং দেবে, শিরোনাম সহ শিরোনাম একটি দিতে পারো, তাহলে লিখতে পারো। এমন করে দিন ভালোই তো চলছে, যাক না এভাবেই। পোস্টম্যান এসে যখন বেল বাজালো বিকেলবেলা, তখন সূর্য অস্ত গেছে। অনিচ্ছা সত্ত্বেও চেয়ার ছেড়ে উঠলাম। বিদেশ থেকে আমার ছোট ছেলের চিঠি এসেছে কুরিয়ারে। তা প্রায় বছর 30 হয়ে গেল ছেলে বিদেশে। প্রতি বছরই শুনি আসবে তার পরিবারকে নিয়ে। প্রথম ফোনে কথা হতো, চিঠিও দিত। এখন আর ফোন করার সময়ও সে পায় না। ভারী ব্যস্ত আমার ছেলে। ওর নাম বুবাই। এখন চিঠি আমার সম্বল। পুরনো চিঠিগুলো এদিক ওদিক করে দেখি, দিন চলে যায়। বুবাইয়ের মাও মারা গেছে, তাই এখন আমি একেবারেই একা। কালীভদ্রে খোঁজ নিলেও নেয়। দীর্ঘ 10 মাস পর এই চিঠিটা। দ্রুত পায়ে চিঠি নিয়ে ঘরে এসে তাড়াতাড়ি খুললাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে বসলামও না। চিঠিটা খুবই সংক্ষিপ্ত আকারের। চোখ আটকে গেল লাইনটিতে। বাবা, আমি আর ফিরব না, এখানেই থাকবো ঠিক করে নিয়েছি। তুমি আমাকে নিয়ে একটুও চিন্তা করো না। তোমার বুবাই। মনে পড়ে গেল সেই অনেক দিন আগেকার কথা। বুবাই যখন ক্লাস 8-এ পড়ে, তখন ওর মার হার্ট অ্যাটাক হয়। মাতৃহীন বুবাইকে বুকে করে মানুষ করেছি তিল তিল করে। আমারই তৎপরতায় বুবাই বিদেশে যায়। কত স্বপ্ন ছিল ওকে নিয়ে আমার। বুবাইয়ের অপেক্ষায় কতগুলো রাত দিন, কতগুলো মুহূর্ত যে কাটিয়েছি, ভাবতে অবাক লাগে। আজ আমারও তো বয়স কম হয়নি। এক নির্ভরতা দরকার, তাই বেছে নিলাম এই বৃদ্ধাশ্রম। সংসার ছেড়ে এই বয়সে এসে হোস্টেল লাইফ বেশ লাগে। একাকিত্ব অনুভব করার অবকাশ এখানে খুব কম। গল্প করি, বই পড়ি, আশ্রমের টুকটাক কাজ করতে দ্বিধা করি না। আমার একটা বাগানও আছে। অনেক রকম ফুল ফোটে সেখানে। প্রতিটা ঋতুতে আলাদা আলাদা গন্ধে, শব্দে, বর্ণে, বৈচিত্র্যে আমাকে অভিভূত করে তোলে। বাড়িতে থাকতে যে নিরাপত্তাহীনতা আমাকে সর্বদাই আঁকড়ে ধরত, সেটা আর এখন নেই। মাঝে মাঝে যে খারাপ লাগে না, বাড়ির জন্য মন কেমন করে না, তা নয়। বাড়িটা আমি বিক্রি করে দিয়েছি বুবাইকে বিদেশে পাঠাতে গিয়ে। নিজের জন্য কিছুই রাখিনি। মনে পড়ে বুবাইয়ের কথা, ওর ছোটোবেলার কথা, ওর বিদ্যালয় জীবনের দিনগুলোর কথা। এই স্মৃতিগুলো আজ আমার সম্বল। টিফিন নিয়ে যখন চলে আসতো, আমার তখন কতই না রাগ হতো। অফিস যাবার আগে আমি টিফিন সাজিয়ে ওকে দিতাম। কত বকাবকি করতাম, চোখে জলও আসতো। এসব ভাবতে ভাবতে বিষণ্ণতায় মনটা ভারী হয়ে উঠল। ঘরে আর থাকতে পারছি না। একটু ছাদে গিয়ে দাঁড়াই। খোলা আকাশের নিচে গোলাপ গাছটা কেমন দাঁড়িয়ে আছে নিশ্চিন্তে, আর গোলাপের পাশেই রজনীগন্ধা ফুলের গন্ধ। এরপর বকুল, টগর, শিউলি, শিমুল, আরও অনেক। বেলফুল তো আমার খুব ভাল লাগে, বুবাইয়েরও। ওর মাও ভালোবাসত। আলাদা গাছ, কিন্তু কেমন একে অপরের গায়ে গা লাগিয়ে দিনগুলো কাটিয়েই যাচ্ছে। অবাক হয়ে দেখি, এরা তো কেউ পরস্পরের আত্মীয় নয়, শত্রুও নয়,
তবু বেঁচে রয়েছে নিশ্চিন্তে আরামে। ওদের দেখে আমি বাঁচবার সাহস পাই। এখানকার মানুষজন নাইবা হলো পরম আত্মীয়, তবুও তারা আমার খুব কাছের, খুব কাছের। তবু ভাববো এই দিন আমার বেশি দিন নয়, আরও আরও চলবে। আমার বুবাই আবার আমাকে মনে করবে, আমাকে এসে নিয়ে যাবে। এই আলোর নিশানা আমাকে পথ দেখাবে নতুন করে জীবনে বাঁচার। আমি আবার ওদের সঙ্গে থাকব, সেই আশা নিয়েই, সেই ভাবনা নিয়েই আমার পথ চলা। এই আত্মকথাটা তোমরা অন্যভাবে নানা রকমভাবে লিখতে পারো। এটা শুনে নিয়ে নিজেদের মতন করে লেখো। তোমাদের কাছে অনেক ধরনের বইও আছে, কিন্তু আত্মকথা সেইভাবে কিন্তু বইতে পাবে না। তো যত বেশি মৌলিক লিখতে পারবে, যত বেশি সৃজনশীলতা দিয়ে লিখতে পারবে, তত বেশি ভালো হবে বোর্ডের জন্য। অনুশীলন শুরু করে ফেলো। ধন্যবাদ সব্বাইকে।